বিভিন্ন কষ্টের মধ্যে এখনো রয়েছে। হালেলুয়া। যেন আমরা ঈশ্বরের নামে অনুগ্রহ, ঈশ্বরের নামে দয়ায় আমরা তাদের উপরেও যেন রাখতে পারি, আমরা প্রার্থনা করতে পারি, আর ঈশ্বর আমাদের কাছে ধন্যবাদ দিই। আজকে আমাদের মধ্যে নতুন কেউ আসেনি, কিন্তু আমাদের মধ্যে ভাই আছে, চাই চুপতে দাঁড়াবে। ভাইকে আমরা সবাই চিনি, অনেকে আমাদের মন্ডলীতে আজকে প্রথমবার। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, যেখানেই থাকি না কেন আমরা সবাই ফ্যামিলি, এবং তাই এখানে এসেও একটু মনে হয়নি যে আমি অন্য কোথাও এসেছি। মনে হচ্ছে যে আমার পরিবারেরই অন্য কোনো ঘরে আমরা এসেছি। তো পাস্টারকে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য, ঈশ্বরকে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য, এবং শুক্রদাকে ধন্যবাদ সুযোগটা দেওয়ার জন্য। আমরা প্রার্থনা করব ভাই অভিষেকের জন্য। তার এনজিওতে জব করছেন, সেই সঙ্গে পরিচর্যা করছেন, এবং তিনি যে পাস্টার ওয়াজিদ মন্ডল, তার চার্চে তিনি গ্রো আপ করছেন, বৃদ্ধি পাচ্ছেন। আমরা তাদের পরিচর্যা মিনিস্ট্রির জন্য আমরা প্রার্থনা করি। পাস্টার ওয়াজিদের সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু কথা নেই। তিনিও আসতে পারেন, আমিও যেতে পারি না, জাস্ট ছবি দেখি। ঈশ্বর আশীর্বাদ করছেন, প্রার্থনা করবো। হালেলুয়া। থ্যাংক ইউ। ঈশ্বর অনেক অনুগ্রহ দয়া নেমে আসুন। আমেন। সেকেন্ড, আমরা প্রার্থনা করবো এই অক্টোবর মাস আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। হালেলুয়া। আর সেই জন্য আমরা দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে কথা বলছি, হাউ টু গ্রো উইথ জিসাস। আমেন। আর আমাদের ভাই শুভ খুব সুন্দর ডিজাইন করেছেন, আর এটা আপনি তীক্ষ্ণভাবে দেখবেন, যত কাছ থেকে দেখবেন এর মধ্যে অনেক কার্য রয়েছে, অনেক পরিশ্রম করেছে। হালেলুয়া। আমি চাই তাকে ধন্যবাদ নয়, আপনি এটা খুব মিনিং সহকারে দেখুন, পাই টু পাই এর মধ্যে কি কি ছবি আছে, তাহলে ওর কষ্টটা আমরা উপলব্ধি করতে পারবো, এবং সে আরো আগামী দিনে আরো আশীর্বাদ পাইবে। এই কার্ডটি আপনাকে দেওয়া হচ্ছে, এটা আমন্ত্রণ পত্র অবশ্যই, সেই সঙ্গে আপনি যেন প্রতিনিয়ত প্রার্থনা করুন। আপনি কার্ডটি এমন জায়গায় রাখুন যেখানে সবসময় বেশি আপনি দেখতে পাবেন। একই ডায়লগ, আমি কয়েক বছর ধরে আমি একই শব্দ বলছি। যদি আপনি বারবার আয়না দেখছেন, তাহলে আয়নার উপরে রেখে দিন। যদি আপনি বারবার বাইবেল পড়ছেন, তো বাইবেল রাখুন। যদি আপনি সারাদিন সিরিয়াল দেখছেন, তো টিভির উপরে রাখুন, যাতে আপনার নজরে থাকে। হালেলুয়া। আর বিষয়টা যেন আপনি প্রার্থনা করতে পারেন। আমেন। এটা দিয়ে দিতে সবাইকে, সবাইকে একটা করে দিই। যদি আপনি কাউকে ইনভাইট করতে চান, আমন্ত্রণ জানাতে চান, কার্ড আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনি নেবেন এবং নিয়ে আপনি কি করতে পারেন, আপনি ইনভাইট আমন্ত্রণ জানাতে পারেন। হালেলুয়া। আমেন। 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 জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ। ওকে, যদি আমরা বেশি কিছু চাইছি, আমরা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনি প্রার্থনার পরে আপনি নিয়ে যাবেন, আপনি ইনভাইট করবেন। আমাদের দুদিন আমরা ভালো করে দেখি, 14 তারিখ 15 তারিখ আমাদের হাটগাছায় প্রেয়ার হবে, এবং 12 তারিখ এবং 13 তারিখ আমাদের শশী ভবনে হবে। আপনি 4 দিনই আপনি কনফারেন্সটা আপনি অ্যাটেন্ড করেন। আর আমি শুরুতেই বলেছি, আমাদের রেজিস্ট্রেশন 20 টাকা। শুনি সবাই, আমাদের রেজিস্ট্রেশন কত নয়? হ্যালো দিদি, ও দিদি, আমি আগেই বলেছি আমাদের রেজিস্ট্রেশন 20 টাকা। যদি মনে হচ্ছে এটা অনেক বেশি, আপনি শূন্যটা বাদ দিতে পারেন, 2 রুপিস। যদি মনে হচ্ছে এটা অনেক কম, তাহলে আপনি 1 টাকা বাড়ালে 2 বাড়ান, আপনি শূন্য 2 বাড়িয়ে দিন। আমেন। 2000 রুপিস রেজিস্ট্রেশন। হালেলুয়া। আপ টু ইউ। আর আমি চাই এই কার্ডটি দেওয়ার অর্থ নয়, আপনি আমন্ত্রণ জানান। আমেন। যেন সে আসতে পারে 4 দিন পর। আপনি এমন কাউকে আমন্ত্রণ জানান যে কখনো যিশুর কথা শোনে, এমন কাউকে আপনি আমন্ত্রণ জানান যে কখনো প্রেয়ার অ্যাটেন্ড করে। হালেলুয়া। ফার্স্ট অপরচুনিটি, এটা একটা সুযোগ। আপনার বাড়িতে এই মাসে অনেক আত্মীয় স্বজন আছে, আপনি তাদেরকে আমন্ত্রণ জানান। আমেন। আর সর্বোপরি আমরা প্রার্থনা করব বিশ্বাসের জন্য, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের জন্য, যেন আমরা এই সমস্ত থেকে যেন আমরা পৃথক থাকতে পারি। আমেন। প্রেজ গড। সে হালেলুয়া। আমেন। জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি। আমরা লাস্ট কয়েকদিন নিয়ে এই বিষয় নিয়ে কথা বলছি, এবং আগামী মাসও আমরা সেম টপিকের উপরে কথা বলবো, যে কিভাবে আমরা গ্রো আপ হতে পারি। আপনি হয়তো ভাবছেন
আমি তো প্রতিদিন বাইবেল পড়ি, আমি তো আরাধনা করি, আমি তো চার্চে যাই, উপবাস করি, সকাল বিকাল সর্বদা আমি বাক্য অধ্যয়ন করি, তাহলে আমি তো বৃদ্ধি পাচ্ছি। ইয়েস, ভেরি গুড। আপনিও সেটা করেন, আমিও সেটা করি। আর আমি এই টপিকের উপরে খুঁজছি না, বিভিন্ন কিছু আমি খুঁজছি শুধু। আমি কি বলবো, ঈশ্বর তুমি নতুন কিছু দাও। আবার আর খুঁজতে খুঁজতে আমি একটা গত শুক্রবার একটা শেষ জায়গায় এসে পৌঁছেছি। আর সেই শেষ জায়গাটা সার্ভনটা খুবই খুবই ছোট, মেবি 4 মিনিট লাগবে। মেবি 4 মিনিট, জাস্ট 4 মিনিট। আমি বলার আগে শেষ হয়ে যাবে, জাস্ট খুব ছোট, কিন্তু আমাকে খুব আঘাত করেছে। হালেলুয়া। আর আমিও চাই এই বিষয়টি আপনি করুন, কারণ আমি যখন এই বিষয়টি নিয়ে প্রার্থনা করছিলাম, ঈশ্বর এই সানডে, দিস ইজ ফার্স্ট সানডে, তুমি সাহায্য করো যেন নতুন কিছু আমি ব্যক্ত করতে পারি। আর আর এই নতুন বিষয়টা যখন আমি পেয়েছি, আর আমিও তো বাইবেল পড়ি, আমি বিশ্বাস করি আপনিও পড়েন, কিন্তু এই 3টি বিষয় আমি নজর আন্দাজ করিনি। আমেন। 3টি বিষয় যখন আমি বাইবেল পড়ব, আপনি আর আমি যখন আরাধনা করব, আপনি আর আমি যখন একান্তে ঈশ্বরের সাথে যখন কথা বলবো, আমরা সবাই করি, যখন করব, এই 3টি বিষয় আমরা নজরে রাখব। 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আর আমি বিশ্বাস করি আমাদেরকে ঈশ্বরের সাথে আরাধনায়, ঈশ্বরের সাথে গৌরব করতে, ঈশ্বরের সাথে প্রশংসা করতে আমাদেরকে আরো বৃদ্ধি। আপনি যে অবস্থাতে আছেন, যেভাবে আপনি বৃদ্ধি পাচ্ছেন, আপনি এভাবে আপনার জন্য বৃদ্ধি পেতে পারে। আমেন। নাম্বার 1, বাইবেলে অনেক প্রতিজ্ঞা আছে। বাইবেলে অনেক প্রতিজ্ঞা আছে, যে প্রতিজ্ঞাগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন আরাধনা করছেন, আপনি যখন সানডে ওয়ার্শিপে আপনি যখন আসছেন, আপনি যখন ব্যক্তিগতভাবে যখন বাইবেল নিয়ে পড়ছেন, ইউ হ্যাভ টু প্রে, যেন আমরা প্রার্থনা করতে পারি যে প্রভু, আজকে যে প্রতিজ্ঞা তুমি রেখেছো, সেই প্রতিজ্ঞাটা কি আছে আমার জীবনের জন্য? তুমি আজকে কি প্রমিস আমার জন্য রেখেছো? বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য থাউজেন্ড এন্ড থাউজেন্ড, হাজার হাজার প্রতিজ্ঞা আপনার আমার জন্য রয়েছে। আমরা যেন সর্বদা সেই প্রতিজ্ঞাকে আমরা যেন খুঁজে বার করতে পারি যে প্রভু আজকে আমার জন্য। কারণ আমরা যদি আদি পুস্তক দেখি, তার 21 অধ্যায় 1-2 পদে পরে সদাপ্রভু আপন বাক্য অনুসারে সারা তথ্য প্রদান করিলেন। আর সদাপ্রভু যাহা বলিয়াছিলেন, সারা প্রতি তাহাই করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের নিরুপিত সময় অব্রাহামের বৃদ্ধাকালে তার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। হালেলুয়া। গড ইজ গুড। ঈশ্বর সারার প্রতি যেরকম ভাবে প্রতিজ্ঞা করেছিল, আমরা জানি সে বৃদ্ধ ছিল, তার কোনো সন্তান ছিল না। আর ঈশ্বর যখন আব্রাহামের সাথে কথা বলেছেন, তুমি সন্তান প্রসব করবে, তারা হাসছিল। কিন্তু ঈশ্বর আজকে আপনার আমাদের জীবনে যখন আমরা আমরা যখন বৃদ্ধি হতে চাই, যেন আমরা সর্বদা ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে আমাদের জীবনে, ঈশ্বর তোমার প্রতিজ্ঞা কি রয়েছে আমার জীবনে। যদি আপনি আজকে আমরা যদি ঈশ্বরের সাথে, প্রভু যিশুর সাথে যদি আমরা বৃদ্ধি করতে চাই, আপনি আরাধনা করছেন, বাইবেল করছেন, উপবাস করছেন, ফাস্টিং প্রেয়ার করছেন, কিন্তু পবিত্র বাক্যের শাস্ত্র ঈশ্বর আপনার আমার সম্পর্কে যে প্রতিজ্ঞা করছে, যেদিন আমি মন পরিবর্তন করছি, যেদিন তার রাজ্যে আমরা পদার্পণ করছি, যেদিন থেকে তার সাথে আমরা চলছি, তার প্রতিজ্ঞা একটার পর একটা আমাদের জীবনে চলছে। যখন 1:16 বলছে, একের পর এক অনুগ্রহ তোমাদের। নাম্বার 2, দ্বিতীয় বিষয়টা যদি আমরা দেখি, যে আমি যখন শাস্ত্র পড়ি, প্রত্যেকটা শাস্ত্র যখন আমি শুনি, আমি যখন সারমন শুনি, আমি যখন ঈশ্বরের বাক্য শুনি, আমি যখন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, প্রভু এর মধ্যে থেকে কিছু একটা উদ্দেশ্য, কিছু একটা প্রিন্সিপাল আমার জন্য রয়েছে, কিছু একটা নীতি রয়েছে, কিছু একটা শিক্ষা তুমি আমাকে দিতে চলেছো, কিছু একটা বিষয় আমার জীবনে যোগ করতে চলেছো, কিছু একটা বিষয়ের সাথে তুমি আমাকে এগিয়ে নিয়ে যেতে। এর মধ্যে থেকে আজকে যে বাক্য আমি শুনেছি, আজকে যে বাক্য আমি পাঠ করেছি, এর মধ্যে থেকে আমার জীবনে কি উদ্দেশ্য রয়েছে, এটা
আজকে যদি আপনি চিন্তা করছেন, আজকে যদি আমরা চিন্তা করছি যেন আমরা আপনি, কারণ বৃদ্ধি আমরা সবাই ভালোবাসি। কালকে ভাই অভিষেকের সাথে কথা বলছিলাম, বলছে আমার এখন মিউজিকটা নিয়ে আমি চিন্তা করছি, এটাকে নিয়ে আমি আরো বৃদ্ধি করবো। ইজ এভরিওয়ান, আমিও চাইছি আমরা বাপতিস্ম দিতে চলেছি, আমাদের যত মেম্বার রয়েছে যেন আরো আমরা বাড়াতে পারি। আমরা চাই আমাদের যে কয়েকজন লিডার রয়েছে যেন আরো কয়েকজন হতে পারে। বৃদ্ধি আমরা সবাই চাই। আপনি শাস্ত্র দেখুন, মত্তি 13:11, প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিকটতর সকল তোমাদিকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় না। আপনি যখন বাইবেল স্টাডি করছেন, আপনি যখন পড়ছেন, কেন এই উদ্দেশ্যটা খুঁজুন, তাহাদিগকে দেওয়া হয় নাই কেন? এই শাস্ত্রে এই বিষয়টা কেন বলছে, কার বিষয় বলছে, কাকে জানতে দেওয়া হয়নি, আমি কেন জানতে পারছি? এর মধ্যে ঈশ্বর তোমার কি পরিকল্পনা আছে? চাই যেন মণ্ডলী আমরা সবাই যেন একসাথে বৃদ্ধি। আপনি যখন শাস্ত্র পড়ছেন, আমি বলছি না আপনি অনেক পড়ুন, আমি বলছি না মাসে একবার বাইবেল শেষ করুন, আপনি একটা শাস্ত্র কিন্তু নই, আপনি যেন জানতে পারেন যে এই শাস্ত্র, এই বাক্যের মধ্যে থেকে ঈশ্বর তুমি আজকে কি শিখেছো। নাম্বার 3, যেন বলতে পারি আমি বুঝতে পেরেছি, যেন আমরা প্রতিদিন মতো বুঝতে পারি যে আমি ঈশ্বরের বাক্যকে বুঝতে পারি, প্রতিদিন যেন বুঝতে পারি যে আমি পরিত্রাণ পেয়েছি, আমার পরিত্রাণকে আমি ধরে রেখেছি, আমি বুঝতে পেরেছি। একটু আমরা হালেলুয়া। আর জিরমিয়ার মতো আপনি বলুন, জিরমিয়া 9 অধ্যায় 24 পদে আমরা দেখতে পাই, 23 এবং 24 পদে দেখতে পাই, জিরমিয়া বলেছে তুমি আর জ্ঞান আছে গর্ব করো, তুমি ধনবান গর্ব করো না, যদি গর্ব অহংকার যদি তোমাকে করতে হয় এই বিষয় নিয়ে করো, আমি সদাপ্রভুকে বুঝি। হালেলুয়া। ওখানে বাংলা বাইবেলে লেখা আছে আমি যেন তার পরিচয় পাইয়াছি, আমি জানি এবং আমি তার পরিচয় পাইয়াছি, আমি তাকে বুঝতে পেরেছি। তুমি যেন বুঝতে পারো তাকে, যেন তাকে আমরা জানতে পারি, যেন সর্বদা আমরা যেন তাকে বুঝতে পারি। গীত সংহিতা গীত লেখক 82:5 পদে বলছে উহারা জানে না, বোঝে না, উহারা অন্ধকারে চলে। কিন্তু আজকে আপনি যেন বলতে পারি আমি জানি ঈশ্বর আমার জীবনের পথকে সরল করেছে, আমি জানি আমাকে পৃথক করেছে, আমি জানি আমার জীবনে এক বিশেষ উদ্দেশ্য রয়েছে, আমি জানি ঈশ্বরের বাক্য আমাকে শিক্ষা দিয়েছে, আমি জানি আমি আর পাপের মধ্যে নেই, আমি জানি ঈশ্বর আমাকে পবিত্র, আমি জানি আমার জন্য তার একমাত্র পুত্রকে ক্রুশে দিয়েছেন, আমি জানি তোমার পবিত্র শাস্ত্র, আমি জানি যদি আমরা সত্য পথে আমরা চলি তুমি আমার সমস্ত পথকে সরল করবে, আমি জানি সংকট যদি আমার মধ্যে আসে 91-15 গীত তুমি আমার সঙ্গে রয়েছো। এটা নয় সংকট বিপদ আপনার জীবনে আসবে না, যেন আমরা জানতে পারি এই সংকট বিপদ পরিস্থিতির মধ্যে জীবন্ত ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, আমি জানি তিনি অগ্রপশ্চাৎ ফিরে আসবেন, আমি জানি আমার সমস্ত দুঃখ অভাব তিনি দূর করবেন, আমি জানি আমার কালকে কি প্রয়োজন তিনি দেবেন। আপনি জানেন মানুষ এইভাবে করে, আগে দেখবো তারপরে বিশ্বাস করব, আগে দেখবো তারপরে বিশ্বাস করব। আপনি জানেন ঈশ্বর কিভাবে বলে, তুমি যেটা বিশ্বাস করেছো তুমি যেটা বিশ্বাস করছো ওটাই তুমি আজকে বিশ্বাস করি, আগামী দিন সব দেখবেন সেটাই আপনার জীবনে এক আমরা কিভাবে বৃদ্ধি হব। বাইবেলে একটা ছোট্ট উদাহরণ আছে, খুব পরিচিত একটি উদাহরণ, আর যেটা আমাদের এই পিকচারের সাথে এক্সাম্পলটা যায়। আমরা বিভিন্ন সময় আমরা এটা শুনেছি, যদি আপনাদের কাছে বাইবেল থাকে আমরা বের করি লুক তার 8 অধ্যায়, 8 অধ্যায় পেয়েছি সবাই, লুক 8 8
4 পদ থেকে কে অর্জন করে বীজ বপকের দৃষ্টান্ত। আর যখন বিস্তর লোক সমাগত হইতেছিল এবং ভিন্ন ভিন্ন নগর হইতে লোকেরা তাহার নিকট আসিতেছিল, তখন তিনি দৃষ্টান্ত দ্বারা কহিলেন, বীজ বাপক আপন বীজ বপন করিতে গেল। বপনের সময়ে কতক বীজ পাথরের পার্শ্বে পড়িল, তাহাতে তাহা পদতলে দলিত হইল ও আকাশের পক্ষীগণ তাহা খাইয়া ফেলিল। আর কত পাষাণের উপরে পড়িল, তাহাতে তাহা অঙ্কুরিত হইল, রস না পাওয়াতে শুকাইয়া গেল। আর কত কাঁটা বনের মধ্যে পড়িল, তাহাতে কাঁটা সকল সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হইয়া তাহা চাপিয়া রাখিল। আর কত বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহাতে তাহা অঙ্কুরিত হইয়া শতগুণ ফল উৎপন্ন করিল। এই কথা বলিয়া তিনি উচ্চরবে কহিলেন, যাহার শুনিতে কান থাকে সে শুনুক। আমেন। থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ করি। এই বীজ বপকের ঘটনা 3টি সুসমাচারে রয়েছে, মথিতে আছে, মার্কে আছে এবং লুকে আছে। এবং 3টি সুসমাচারের শেষ যে ইলাস্ট্রেশনটা একটু ভিন্ন করে রয়েছে। আমেন। আর এই বীজ বপকের 4টি আমরা বীজকে আমরা পাই, বীজের কথা পাই। নাম্বার 1 কি? পথের পাশে। নাম্বার 2 কি? পাথরের উপরে। নাম্বার 3 কি? কাঁটা বনের মধ্যে। নাম্বার 4 উত্তম ভূমি। হালেলুয়া। সকলে আমরা এই বিষয়টি দেখি। এখানে একটি কমন বিষয় রয়েছে। 4 ধরনের পথের পাশে 5 পদে আপনি দেখতে পান, পাষাণের উপরে 6 পদে আমরা দেখতে পাই, কাঁটা বনে আমরা 7 পদ আমরা দেখতে পাই এবং 8 পদে দেখতে পাই উত্তম ভূমিতে। এখানে একটি বিষয় আজকে আমরা লক্ষ্য করি, আত্মিক বৃদ্ধির জন্য লক্ষ্য করার বিষয় হলো বীজ 4 জায়গায় একই বীজ ছিল। আমেন। লক্ষ্য করার বিষয় হচ্ছে মাটিটাও একই ছিল। সেকেন্ড বিষয়, বৃদ্ধির জন্য সকলের মাটির প্রয়োজন ছিল, একই না? কথাটা উল্টে দিই, বৃদ্ধি না পাওয়ার কারণও হলো মাটি। প্রথম যে 3টি বীজ যেখানে করেছে তারা বৃদ্ধি হতে পারেনি। কিসের কারণে? মাটির। আরেকটা বিষয়, প্রথম যে 3টি স্থানে বীজ শুকিয়ে যাওয়ার কারণ হলো অন্যতম হচ্ছে সূর্যের আলো, রাইট? পাথরের উপরে যে বীজ করেছে যখন রোদ দিয়েছে তো শুকিয়ে গেছে। কাঁটা বনে যে বীজটা পড়েছে যখন কাঁটা তাকে দিয়েছে সে অন্য কোনো কিছু পায়নি আর নষ্ট হয়ে গেছে। এই কারণে নষ্ট হয়ে গেছে। পথের পাশে তো খেয়ে নিয়েছে। আপনার আমার জীবনেও অনেক সময় সূর্যের আলোর মতো অনেক তাড়না, অনেক অত্যাচার আমাদের জীবনে আসে। কেন? কারণ আমরা যে বীজ প্রতিদিন আমরা বপন করছি, প্রতিদিন যে আমরা এখানে সানডেতে আসি, আমরা যেভাবে বীজ বপন করছি, বীজ যেভাবে প্রতিদিন বপন করা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে, অনেক সমস্ত কিছু কিন্তু উত্তম ভূমিতে পড়ছে। গভীরতার মধ্যে আমরা আসতে পারছি। ও আজকে সানডেতে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। ভাই অভিষেক এসেছিল, খুব সুন্দর কথা বলেছে, সুন্দর গান করেছে। অনেকদিন পরে খুব একটা ভালো গান আমরা শুনলাম। সোমবার দিন আর মনে নেই, মঙ্গলবার দিন আর মনে নেই। কি বাক্য হয়েছে? ছেলেটা তো কালো জামা পরে এসেছিল, দারুণ গেয়েছে। না, বাক্যটা কি? হ্যাঁ, ওটাও ভালো হয়েছে, খুব ধীরে ধীরে শুনেছি। হ্যাঁ, তুই বীজ নিয়ে বলছি। প্রতিদিন আমরা উত্তম বীজ আমরা প্রশ্নটা হচ্ছে আজকে গভীরে যাচ্ছে। আজকে আমাদের সেই বীজ, ঈশ্বরের সেই ভাগ্য। কারণ ইব্রিয় পুস্তকে লেখা আছে 4:12 ভাগ্য হচ্ছে জীবন্ত এবং শক্তিশালী।
যেটা আমাদের জীবনে গভীরে নেওয়া প্রয়োজন, গভীরে আরো গভীরে নেওয়া প্রয়োজন, সেটা আজকে আমাদের জীবনে অনেক কম। আজকে আমরা আসছি প্রেয়ারটা নিচ্ছি। আজকে যখন এখান থেকে বলা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, যদি কেউ অসুস্থ থাকুক আসে সমর্পিত হোক, সামনে এগিয়ে আসুক, আমরা এগিয়ে আসছি। যদি আধা ঘন্টা ধরে প্রেয়ার হয়, আমি চোখকে বন্ধ করে রাখছি, কোথাও তাকাচ্ছি না। যতক্ষণ আমার মাথায় হাত পড়ছে ততক্ষণ আমরা তাকাচ্ছি না। আমরা প্রার্থনাটা, ওয়ার্শিপটা, আরাধনাটা আমরা নিচ্ছি। কিন্তু আজকে আপনি যদি বৃদ্ধি পেতে চান, আমরা যদি বৃদ্ধি হতে চাই, তাহলে আমাদের ভাগ্য নিতে হবে। ভাগ্যটা যেন হৃদয়ের অন্তঃকরণে পৌঁছাতে যায়। আজকে যদি আপনি ভাগ্য ছাড়া যদি আপনি চলছেন, আজকে যদি আরাধনা সমস্ত কিছু করছেন, নো প্রবলেম, হয়তো পাতের পাশে পাষাণের উপরে থাকবেন, যখন তাড়না আসবে না, যখন সমস্যা আসবে না, যখন প্রবলেম আসবে না, আপনি আর আপনি বুদ্ধি, আপনিও একটা ফোন আপনি করবেন না, কি ফোন করবেন যে দাদা আজকে তো বাড়িতে সবাই পুজো করছে, আমিও একটু সঙ্গ করছি। সবাই প্রসাদ খাচ্ছে, মূর্তির কাছে উৎসর্গ করা জিনিস আমার কাছেও নিয়ে এসে, আমি কি করবো আপনি একটু করে বলার কিছু নেই। যদি ভাগ্য যদি আপনার গভীরে থাকে না, আজকে অষ্টমী সবাই লুচি বানাচ্ছে, আমিও আমার বাড়িতে বানাচ্ছি। বাড়িতে আমার আত্মীয় স্বজন ভরে গেছে, সবাই প্যান্ডেলে যাচ্ছে, আমি না গেলে মেয়ে জামাই খুব রাগ করবে, আমিও তাই গেছি। যদি ভাগ্য যদি আপনার অন্তঃকরণে থাকে না, শিকড়টা যদি গভীরে যায় আপনার, আপনি যখনই মন্দিরে আসেন, যে কোনো জায়গায় আপনি প্রার্থনা যাচ্ছেন, সবাই কিন্তু বীজ ছড়াচ্ছে, সবাই বীজ দিচ্ছে, বীজ বপন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় হচ্ছে? কানে, চোখে, না মস্তিষ্কে? আমরা যেন বিরুদ্ধে লুক 8:15 পদে শেষ ভার্সে আছে এই চ্যাপ্টারে, দেখুন কি লেখা আছে। আমি আর যাহা উত্তম ভূমিতে পড়িল, তাহা এমন লোক যার সৎ ও উত্তম হৃদয় বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং আন্ডারলাইন করা আছে, দেখুন, ধৈর্য সহকারে ফল উৎপন্ন। যদি আজকে আপনার হৃদয় ঈশ্বর সে উত্তম বাক্য যদি আপনার অন্তঃকরণে যায়, তাই আপনি যখন ধৈর্য ধরবেন, আপনার জন্য ফল আসবে। আমেন। আমি কথা বলছি, আপনি কিভাবে বুঝবেন আপনি আত্মিক বৃদ্ধি বুঝবেন? প্রতিনিয়ত আত্মিকভাবে আপনি বৃদ্ধি পাচ্ছেন। আপনি কিভাবে আপনি আমাকে দেখে বুঝবেন যে আমি আত্মিক বৃদ্ধি আমি পাচ্ছি? আমি কি করে বুঝবো আমার মণ্ডলী আত্মিক বৃদ্ধি পাচ্ছে? আর আপনি যদি আত্মিক বৃদ্ধিতে বৃদ্ধি পাচ্ছেন, তাহলে এই চিহ্নগুলো আপনার জীবনে দেখা যাবে। এই চিহ্নগুলো বিশ্বাসীর মধ্যে দেখা যাবে, এই চিহ্নগুলো ভালো পুরোহিতদের মধ্যে দেখা যাবে, এই চিহ্নগুলো কোলিডারদের মধ্যে দেখা যাবে, এই চিহ্নগুলো ওয়ার্শিপদের মধ্যে দেখা যাবে যে আমি পবিত্রতার ফল পাই। রোমীয় পুস্তক 6:22 লেখা আছে, আমি পবিত্রতার ফল পাই। গালাতীয় 5:22 বলছে, খ্রিস্টীয় যে চরিত্র, সেই গুণাগুণ আমার জীবনে, আপনার জীবনে। কলোসীয় 1:10 লেখা আছে, সৎ কার্যে আমি বৃদ্ধি পাচ্ছি, তার ফল আপনি পাচ্ছেন, আমরা পাচ্ছি। উত্তম কার্যটা আমরা সর্বদা করছি। রোমীয় 1:13 বলছে, অন্য মানুষের অন্তঃকরণকে আমরা জয় করতে পারছি। হতে পারে আপনার কথার দ্বারা, হতে পারে আপনার গানের দ্বারা, হতে পারে আপনার প্রার্থনার দ্বারা। আপনি অন্য মানুষের হৃদয়কে আপনি জয়। সেদিনকে আমরা রাস্তা দিয়ে আসছিলাম, আর কিছু ভদ্র মহিলা তারা আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে, বলছে আমাদের দুর্গাপূজা হচ্ছে। আর আমরা পোলাইটলি তাদের সাথে কথা বললাম যে আমরা তো শাস্ত্র বিশ্বাস করি, আর আমাদের শাস্ত্রে দিতে চাঁদা দেওয়াটা রীতি নেই, শাস্ত্র আমাদেরকে পারমিশন দেয়। তারপরেও যদি আপনি বলেন দিতে দিতে, বলছে যে আমরা যেন আপনার ব্যবহার, আপনার খ্রিস্টীয় মনোভাব দ্বারা যেন অন্যের জীবনকে আমরা যেন জয়। হালেলুয়া।
রোমিও 15:25-26 পদে রয়েছে, আমাদের যা আছে তার জন্য আমরা সর্বদা অন্যের সাথে সহভাগিতা করি। ভাগ করে নিতে পারি। আপনি ভালো প্রার্থনা করতে পারেন, আপনি যার যে প্রার্থনা পারেন না তার সাথে সহমত করেন। আপনি ভালো বাক্য বুঝতে পারেন, আপনি যার যে বুঝতে পারেন না তার সাথে আপনি বোঝান। আপনি ভালো কাউন্সিলিং করতে পারেন, আপনি যার যে বিপদে গেছে তাকে আপনি কাউন্সিলিং করুন, যেন আমরা সর্বদা সহমত করি। এবং লাস্টলি ইব্রিয় 13:15 পদে সর্বদা আমরা যেন ঈশ্বরের প্রশংসার ফল আপনার জীবন, সর্বদা যেন আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা ঈশ্বরের, কারণ ইব্রিয় 4:12 পদে গেছে কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যশীল। যদি সেই বাক্য যদি আপনার হৃদয় অন্তঃকরণে যায়, একটি গাছ যখন তার শিকড় অনেক গভীরে চলে যায় আর সে খুব স্ট্রং। আজকে আপনি চার্চে আসছেন, আপনাকে প্রতিনিয়ত বপন করা হচ্ছে, এভরি সানডে আপনাকে দেওয়া হচ্ছে ঈশ্বরের বীজ, আমেন, বীজ বপন করা হচ্ছে। আপনি উপলব্ধি করুন, আপনি ধারণা, আপনি প্রকাশ করুন যে বীজ শুধু উত্তম বৃদ্ধির জন্য মাটি খুব ভালো। আজকেও আপনার জীবনে বৃদ্ধির জন্য আরাধনা করছেন, প্রেয়ার করছেন, বাক্য আপনি পড়ছেন, বিশ্বাস করছেন, যেন গভীরে যায়, গভীরে যায়। হালেলুয়া। আর যখন গভীরে যাবে শয়তান দেখবে এই বাক্য গভীর পর্যন্ত আপনাকে ছোঁবে। যদি আপনার কানেও উপরে থাকে, সানডে আসলে যদি থাকে, ওকে পাকড়াও, ওকে পাকড়াও। হালেলুয়া। আমরা এক মনে হয়, এক বিশ্বাসে, এক শিক্ষা প্রভু আমাদের